আচ্ছা, নেক্সট হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। menstrual cycle এর ব্যাপারে there is nothing new, I guess, especially for girls there is nothing new. If it's a very common bodily physiological process which is extremely essential for reproduction, okay, for reproduction in the present or in the future, okay. Human female reproductive system this menstrual cycle starts at puberty, okay, with the onset of puberty around the age of 13 years, and it continues till around the age of 45, 50 or 55 years, okay. Acha, so this period what happens, there is blood discharge every month in girls, ঠিক আছে, blood discharge every month in girls. কেন হয় এটা? every month, every 28 to 30 days there is a blood discharge in girls. Why does this happen? আচ্ছা, এখানে আমি বলেছিলাম যে এটা যদি মোটামুটি আমি খুব রাফ ডায়াগ্রাম আঁকছি, এই হচ্ছে ইউটেরাইন বা ওভারিয়ান লিগামেন্ট, আর এই হচ্ছে ফেলোপিয়ান টিউব। আমি একদিকটাই আঁকছি ফর এক্সপ্লেনিং, ওকে, একদিকটাই আঁকছি। তো এটা হলো ওভারি, ওভিডাক্ট, আর এটা ইউটেরাস, ঠিক কি না? আচ্ছা, সো হোয়াট ডিড আই টেল ইউ, যে এইখান থেকে একটা এগ রিলিজ হবে, এখান থেকে একটা, এটা হচ্ছে ফিমব্রি, কি বলেছিলাম, এখান থেকে একটা এগ রিলিজ হবে, এইটাতে একটা মান্থ, নেক্সট মান্থ এই ওভারি থেকে রিলিজ হবে, নেক্সট মান্থ এই ওভারি থেকে রিলিজ হবে, অ্যান্ড দিস উইল গো অন, ওকে. সো ইন দ্য ফার্স্ট মান্থ if an egg is released from here, the egg will move here, এগটা মুভ করবে, এগটা এখান অবধি এলো, ঠিক কি না, এগটা এখান অবধি এলো। আচ্ছা, এগটা এখান অবধি আসার পর গ্রাফিয়ান ফলিকেল হলো, গ্রাফিয়ান ফলিকেল আরও বড় হয়, গ্রাফিয়ান ফলিকেল বড় হওয়ার পর এটা বার্স্ট করে এগ বেরিয়ে এলো। এবার এগটা তো বেরিয়ে এলো, আমি ধর এগটা বেরিয়ে আসার পর থেকে কথা বলছি, ধর আই এম টকিং অ্যাবাউট আফটার দ্য এগ ইজ রিলিজড। হোয়াট হ্যাপেন্স নেক্সট? টু থিংস ক্যান হ্যাপেন আফটার the egg is released from the follicle. Two things can happen. একটা হচ্ছে এগটা মিটস আ মেল গ্যামেট, আর একটা হচ্ছে ডাজ নট মিট আ মেল গ্যামেট। For young girls who are supposed they are not married and they are not looking forward to produce a baby, if a young girl is not married or is not looking forward to produce a baby, will it meet a male gamete? Will the egg meet a male gamete? Will she look forward to come together and produce a baby with a man? No, because she is not looking forward. If she is not looking forward to it, if there is no male gamete involved, will the egg meet any male gamete? Will a male gamete enter? No. A person, এটাকে ভালো করে বুঝতে হবে যে মেল গ্যামেট ঢুকছে কখন। মেল গ্যামেট ঢুকছে নিজের কনসেন্টে, whenever the female wants তখনই শুধু মেল গ্যামেটটা ঢুকবে, ঠিক কি না? তো মেল গ্যামেট যদি ঢুকে যায়, suppose that there is a young couple who just got married and now they're looking forward to produce a baby, তাহলে মেল গ্যামেট ঢুকে গেল। মেল গ্যামেট যদি ঢুকে যায় তাহলে মেল গ্যামেটটা ট্রাভেল করে ওভিডাক্ট অবধি এসে এখানে ফিউজ করবে, ঠিক কি না? তাহলে যদি মেল গ্যামেটকে মিট করে, যদি ফিমেল গ্যামেটটা মেল গ্যামেটের সাথে মিট করে ওভিডাক্টে, তাহলে মিট করার পর ফার্টিলাইজেশন, আর ফার্টিলাইজেশনের পর হবে জাইগোট ফর্ম করবে, ঠিক আছে, জাইগোট ফর্ম করবে। আর যদি ডাজ নট মিট তাহলে জাইগোট ফর্ম করবে না। এবার আমাকে একটা কথা বল,
Does the uterus know beforehand? Does the uterus know beforehand? এগটা মেল গ্যামেটের সাথে মিট করবে কি করবে না? Is the female body ready for a male gamete if she is planning to have a baby? এত কিছু কি ইউটেরাস জানে? ইউটেরাস জানে না। আমাদের গড এইভাবেই, গড হোক যেই হোক, আমাদের যেই বানিয়েছে আমাদেরকে এইটা ভেবেই বানিয়েছে দ্যাট আওয়ার বডি শুড বি অলওয়েজ রেডি। আমাদের বডি কিন্তু অলওয়েজ রেডি থাকে। তো ইউটেরাস যদি জানেই না মেল গ্যামেট ঢুকবে কিনা, ফার্টিলাইজ হবে কিনা, ইউটেরাস নিজেকে এমনভাবেই প্রিপেয়ার করবে, এটাই কনসিডার করে যে দ্য এগ উইল বি ফার্টিলাইজড। ইট ইজ বেটার টু বি প্রিপেয়ার্ড দ্যান টু বি আনপ্রিপেয়ার্ড। ইট ইজ বেটার টু বি প্রিপেয়ার্ড ফর নো বেবি দ্যান বিং আনপ্রিপেয়ার্ড ফর আ বেবি। সো ইউটেরাস কিন্তু নিজেকে প্রিপেয়ার করবে কিসের জন্য? মনে আছে জাইগোট এখানে নেমে এসে এখানে বেডের মধ্যে বসে যাবে, ওটার জন্য ইউটেরাস নিজেকে প্রিপেয়ার করবে। কিভাবে প্রিপেয়ার করবে? ইউটেরাস নিজের গায়ে প্রচুর 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 টিস্যু বিল্ড আপ করে। কি করে? ইট বিল্ডস টিস্যুস, প্রচুর প্রচুর টিস্যুস বিল্ড করে যাতে একটা থিক বেডিং হয়ে যায়, ইউটেরাইন লাইনিংটা খুব থিক হয়ে যায়। এই যে মনে আছে এটা ইউটেরাইন লাইনিং, ইউটেরাইন কভারিং বলতে পারিস বা ইউটেরাইন লাইনিং থিকেন্স, এটা প্রচণ্ড থিক হয়ে যায়। ঠিক আছে, এই দিকটা হলো যাতে এই জাইগোটটা এখানে বসে যাওয়ার পর ভালোভাবে ডিভাইড করতে পারে। ঠিক কি না? এইবার এটা কিসের জন্য? কনসিডারিং দেয়ার উইল বি আ বেবি। If there is a zygote, if the female gamete manages to meet a male gamete and then forms a zygote, well and good. তাহলে কি হবে? জাইগোটটা নেমে এসে এখানে বসবে, যেটাকে বলা হবে ইমপ্লান্টেশন। বলেছি আগে ইমপ্লান্টেশন। জাইগোটটা এসে বসবে, জাইগোটটা বড় হবে, একটা সেল থেকে দুটো সেল, মাইটোসিস হবে। একটা সেল থেকে দুটো সেল, দুটো সেল থেকে চারটে সেল, চারটে সেল থেকে আটটা সেল, আটটা থেকে 16টা সেল, এরকম করতে করতে ফাইনালি 9 মাস পর দেয়ার উইল বি আ বেবি। আর যদি সেটা হয়, উইল দ্য ইউটেরাইন লাইনিং ড্যামেজ ইটসেলফ? নো, বিকজ যদি জাইগোট ফর্মই হয়ে যায় তাহলে জাইগোটটা তো বেবি হবে, বেবি নিডস মোর প্রোটেকশন, তো বেডিং তখন নষ্ট হবে না। ইউটেরাস উইল নিড আ সফট বেডিং ফর দ্য বেবি। সো যদি জাইগোট ফর্ম হয়ে যায় তাহলে জাইগোটটা তো নিচে এসে ইমপ্লান্টেশন হবে। আর যদি ইমপ্লান্টেশন হয়ে যায় তাহলে ইউটেরাসের লাইনিংটা রিমেন্স, এই এন্ডোমেট্রিয়াম বলে এটাকে। ঠিক আছে, এন্ডোমেট্রিয়াম মনে আছে? এন্ডোমেট্রিয়াম ভেতরের, এই যে ইউটেরাসের এই ভেতরের লেয়ারটাকে বলা হয়েছিল এই যে ইউটেরাস মাস্কুলার ওয়ালের ভেতরের লেয়ারটাকে এন্ডোমেট্রিয়াম বলেছিলাম। সো দিস এন্ডোমেট্রিয়াম উইল স্টে if the zygote implants itself, because this zygote is going to form a baby and the baby will need this bedding. Okay, now for young girls who are not looking forward, who do not form a zygote, who do not receive a male gamete, whose egg do not meet fertilization, যাদের মধ্যে জাইগোট হয়নি, তাদের মধ্যে কি কোনো জাইগোট এসে এখানে ইমপ্লান্টেশন হবে? Will there be any zygote which will come down and implant itself in a girl who has not met fertilization? No. If there is no implantation, is the uterus lining necessary anymore? Because এ কাকে প্রোটেকশন দেবে? এর কাউকে আর প্রোটেকশন দেওয়ার নেই। যদি জাইগোট না ফর্ম হয়, if there is no implantation, তখন কি হয়? ইউটেরাস লাইনিংটা শেড করে যায়, মানে এই ইউটেরাস লাইনিংটা আস্তে আস্তে থিন হয়ে যায়, পাতলা হয়ে যায়। কি করে? এই ইউটেরাস লাইনিংটা রিমুভ হয়ে যায় বডি থেকে ভায়া ব্লাড এভরি মান্থ, যেটাকে বলা হয় মেনস্ট্রুয়াল ডিসচার্জ, যেটাকে কি বলা হয়? মেনস্ট্রুয়াল ডিসচার্জ। আর এটাকেই বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল। এটা এভরি মান্থ হয় কেন? এবার দেখ কনসিডার দিস ইজ দ্য মান্থ অফ জানুয়ারি, তাহলে জানুয়ারিতে কোনো ফার্টিলাইজেশন হলো না, মানে
কোনো জাইগোট হলো না, কোনো জাইগোট হলো না মানে কোনো ইমপ্লান্টেশন হলো না, কোনো ইমপ্লান্টেশন হলো না মানে this uterus lining is not required. Uterus lining sheds off in the month of January. Now February comes. ফেব্রুয়ারিতে এই দিকে যে ওভারিটা আছে সেই ওভারিটা একটা এগ রিলিজ করবে। again that egg will wait in the oviduct, এখানেও একটা oviduct আছে, that egg will wait in the oviduct for a male gamete to come. And again the uterus doesn't know যে এগটা ফেব্রুয়ারিতে ফার্টিলাইজ হবে কিনা, বাট দেন ইউটেরাস উইল বি প্রিপেয়ার্ড। ইউটেরাস আবার ভাববে বাই চান্স যদি একটা ফার্টিলাইজ হয়ে যায় তখন কি হবে। আবার ধর ফেব্রুয়ারিতেও একটা মেল গ্যামেটের সাথে মিট করলো না, জাইগোট ফর্ম করলো না, ইমপ্লান্টেশনও হলো না, বাট ইউটেরাস নিজেকে প্রিপেয়ার করে ফেলেছে ফেব্রুয়ারিতে। তাহলে ফেব্রুয়ারিতে আবার এরকম ঠিক হয়ে গেছে ইউটেরাস, বা যখন দেখলো কোনো ইমপ্লান্টেশন, যখন when the uterus realizes যে there is no implantation even in the month of February, it will start shedding itself again in the month of February. Again there will be menstrual discharge. Suppose in the month of March an egg is released, and suppose this egg meets the male gamete over here. Suppose in the month of March the egg meets the male gamete over here. Again the uterus has prepared itself in the month of March. ও তো প্রত্যেক মাসে নিজেকে প্রিপেয়ার করছে, থিন হয়ে যাচ্ছে, শেড করে যাচ্ছে ভায়া ব্লাড, ও থিন হয়ে যাচ্ছে, আবার নেক্সট মান্থে ও নিজেকে থিক করে ফেলছে। So suppose in the month of March the egg meets a male gamete. If it meets a male gamete, it forms a zygote. If it forms a zygote, the zygote comes down and implants itself. This is called implantation. So then the woman becomes pregnant. তখন বলা হবে যে the woman is pregnant. If the woman is pregnant, তাহলে এখানে জাইগোটটা বসে গেছে। It needs the uterine muscular wall, it needs the thick bedding. Will there be any menstrual discharge in the month of March? No, because this uterus lining is required. It is required for the protection. Now in the next month, April, the zygote has grown. It's going to form a baby. So তখনও তো এই ইউটেরাস মাস্কুলার ওয়ালটা দরকার, লাইনিংটা দরকার। এপ্রিলেও কোনো ডিসচার্জ হবে না, বিকজ দ্য থিক muscular wall is required. Again in the month of May, the zygote has grown even bigger. Even in that month, the uterine muscular wall is required. The thick endometrium is required. তখনও কোনো ডিসচার্জ হলো না। So for 9 months, as long as the baby is growing, there will be no menstrual discharge anymore, because for 9 months, as long as the baby stays in, this lining is required, this thick bedding is required. So for pregnant woman 9 months ধরে কোনো menstrual discharge থাকবে না। ঠিক আছে। Now if I move on to the menstrual cycle given in your book, there are 4 phases. বইতে দেখ, there are 4 phases: menstrual phase, follicular phase, ovulatory phase and luteal phase. এত মানে জাস্ট ফেজগুলোর নাম আলাদা, বাট আমি যা বললাম সেইভাবেই হচ্ছে, জাস্ট আলাদা আলাদা নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে। প্রথমটা বলা আছে মেনস্ট্রুয়াল ফেজ। ইট স্টার্টস উইথ দ্য মেনস্ট্রুয়াল ফেজ মানে কি, ফর এক্সাম্পল ইন দ্য মান্থ অফ জানুয়ারি দের হ্যাজ বিন নো ইমপ্লান্টেশন। যদি ইমপ্লান্টেশন না হয়ে থাকে, এই থিক এন্ডোমেট্রিয়ামটা শেড করতে শুরু করবে ভায়া ব্লাড। ইট উইল স্টার্ট শেডিং ভায়া ব্লাড। দিস ইজ কল্ড দ্য মেনস্ট্রুয়াল ফেজ গিভেন ইন ইয়োর বুক। menstrual phase-টা read করে দেখ। It lasts for 3 to 5 days during which blood is discharged. Blood discharge হচ্ছে কেন? Blood discharge হচ্ছে because blood is taking along this thick uterus tissues along with it, because it's not needed. Okay? So it lasts for 3 to 5 days during which blood is discharged. The bleeding is caused due to the shedding of the uterine lining rupturing the blood vessels. এবার যত ইউটেরাস লাইনিং এখান থেকে শেড হচ্ছে, ব্লাড ভেসেলগুলো ফেটে যায়। when the uterus tissues are being shed, তখন অনেক ব্লাড ভেসেলস ফেটে যায়।
This is the reason we feel so much of pain during menstrual discharge, because there are many blood vessels that get ruptured, that get torn, ছিঁড়ে যায় blood vessel গুলো, ঠিক আছে? Starting from the onset of the menstruation flow, the ovary begins to form a new egg in a follicle. আচ্ছা এইখানটা ভালো করে বোঝ, এখানে কিন্তু menstrual phase শুরু হয়ে গেছে, menstrual discharge শুরু হয়ে গেছে, blood has started moving out. Blood has started moving out, taking along these uterine tissues. But এখানে মনে রাখতে হবে, এখানে menstrual discharge তো শুরু হয়ে গেছে, but simultaneously এই ওভারিটা কিন্তু ফেব্রুয়ারির এগটা ফর্ম করতে শুরু করে দিয়েছে। No ovaries will wait. এই ওভারিটা has released the egg in the month of January, and that egg is not required, it has not been fertilized, and it has moved out. But simultaneously, along with the menstrual discharge, this ovary has started forming a new egg for the month of February. আর তারপর কি হয়, আগেই বলেছিলাম, এগ কি ফর্ম করে, ফলিকল, ফলিকল বড় হয়ে কি ফর্ম করে, গ্রাফিয়ান ফলিকল, ঠিক আছে? আর যেই ফলিকল ফর্ম করবে, যেই একটা এগ ফলিকল ফর্ম করা শুরু করবে, এই ফলিকেলটাই এমন হরমোনস তৈরি করে, যখনই এগটা বড় হয়ে ফলিকল তৈরি করতে শুরু করবে, এখানে মেনস্ট্রুয়াল ডিসচার্জ হচ্ছে, তো এখানে এগ রিলিজ হয়ে গেছে, এবার এগটা ফলিকল ফর্ম করতে শুরু করছে, এখানেই তো, এর ভেতরেই তো ফলিকল ফর্ম করবে। আই থিঙ্ক ইউ রিমেম্বার, আই হোপ ইউ রিমেম্বার। তো যখনই ফলিকল ফর্ম করতে শুরু করে, দিস ফলিকল প্রডিউসেস মেনি হরমোনস, অ্যান্ড দিস হরমোনস আর রেসপন্সিবল ফর মেকিং দ্য ইউটেরাস লাইনিং থিক। এখান থেকে ডিসচার্জ তো হয়ে যাচ্ছে, এগুলো তো রিমুভ হয়ে যাচ্ছে, বাট আগেন এমন হরমোনস এই ফলিকেলটা তৈরি করছে, আবার এখানে টিস্যু বিল্ড আপ শুরু হচ্ছে ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। তাহলে একদিক দিয়ে ইউটেরাস টিস্যুস বেরিয়ে যাচ্ছে, অন্য দিক থেকে দ্য নিউ এগ, দ্য নিউ ফলিকল ইজ প্রডিউসিং হরমোনস which are responsible for building new tissues again. Okay, because this will not wait, this will start preparing for the next month, irrespective of the fact if the egg is fertilized or not. ঠিক আছে? তাহলে এবার নেক্সট ফলিকুলার ফেজটা পড়ে দেখ। অ্যাজ দ্য ফলিকল গ্রোজ, it produces certain hormones which reactivate the uterine wall. Reactivate মানে কি, ইউটেরাইন ওয়ালটাকে আবার অ্যাক্টিভেট করে দেয়, যাতে এ থিক হয়ে যায়। থিক হওয়া মানে কি, টিস্যুস ভরে যায় আর ব্লাড ভরে যায়, ঠিক আছে? ওই জন্যই ব্লাড যখন ডিসচার্জ হয় টিস্যুগুলো, তার সাথে অনেক ব্লাডও বেরোয়, which reactivate the uterine wall to become thickened and to be supplied with a lot of blood. This change is a kind of preparation of a uterus. Prepare করছে নিজেকে to receive the fertilized egg and to provide for the development of the future embryo. The uterus doesn't know if the zygote will form, if there will be a developing embryo, but it consider, ও ভেবে নেয় যে হতে পারে, হলে তখন আমি কি করব, ওই জন্য নিজেকে আবার ঠিক করতে শুরু করে দেয়। অ্যাকচুয়ালি দ্য এগ ইজ অলসো রেসপন্সিবল, বিকজ এগটা যখন ফলিকল হচ্ছে, the follicle is producing certain hormones which is driving the uterus to form the thick uterine lining. তারপরে কি হয়, this thing happens, গ্রাফিয়ান ফলিকল ফেটে যায়, ফেটে গিয়ে এগটা বাইরে বেরিয়ে আসে। অ্যান্ড হোয়াট ইজ দিস কল্ড, আমি আগের পাতে বুঝেছিলাম, এই যে রাপচারটা, গ্রাফিয়ান ফলিকল যে রাপচার করছে, হোয়াট ইজ দিস কল্ড, ovulation. What is ovulation? The rupture of the sac and the egg coming out. এটা সব ওভারির মধ্যেই হবে। তাহলে নেক্সট ইজ ovulatory phase, পড়ে দেখ বইতে। On about the 13th or 14th day, the follicle ruptures, which is called ovulation, and the released egg travels down the oviduct. এবার যে এগটা রিলিজ হয়ে গেছে, এই এগটা আস্তে আস্তে ওভিডাক্টে এলো, ঠিক আছে? আর এবার ওভিডাক্টে চলে আসা মানে, if it is fertilized, জাইগোট ফর্ম করে নিচে নামবে, if it is not fertilized, এগটাই নিচে নেমে আসবে, ঠিক আছে? আর কি হবে, আর এই কভারিংটা রয়ে যাবে, মনে আছে? এই কভারিংটা ভেরি ইম্পর্টেন্ট, কর্পাস লিউটিয়াম রয়ে যাবে। ওই জন্যে ফোর্থ ফেজটা কিসের ওপর নাম দেওয়া, এইটার ওপর নাম দেওয়া, কর্পাস লিউটিয়ামের ওপর নাম দেওয়া। ওই জন্য ফোর্থ ফেজটার নাম হচ্ছে লিউটিয়াল ফেজ, বিকজ ফোর্থ ফেজে কর্পাস লিউটিয়ামটা রয়ে যায়, হরমোনস তৈরি করে। তাহলে লিউটিয়াল ফেজটা দেখ, it lasts from 15 to 28 days. Uterus lining thickens further,
emptied follicle in the ovary turns, emptied follicle মানে এই যে বস্তাটা empty বস্তা, emptied follicle in the ovary turns into a hormone producing tissue. এ তো আগেও বললাম যে কর্পাস লিউটিয়াম হরমোন তৈরি করে, দিস ইজ কল্ড কর্পাস লিউটিয়াম। এবার যেটা লেখা আছে সেটা আমি এতক্ষণ ধরে এইটা বুঝিয়েছি, এই জিনিসটাই লেখা আছে। ইফ দেয়ার ইজ নো ফার্টিলাইজেশন মানে এইটা, ইফ দেয়ার ইজ নো ফার্টিলাইজেশন দ্য এগ ডিসইন্টিগ্রেটস, এগটা নষ্ট, যদি ডাজ নট যদি মেল গ্যামেটের সাথে মিট না করে এগটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এগ নষ্ট হয়ে গেলে কি হবে, ইউটেরাস লাইনিংটা শেড করতে শুরু করে, এটা দরকার নেই তখন, এগ যদি ফার্টিলাইজ না হয় এটা দরকার নেই। তাহলে কি আছে লেখা, ইউটেরাইন লাইনিং রিস্টার্টস শেডিং অন দ্য 28th ডে। ইফ অন দ্য আদার হ্যান্ড যদি এইটা হয়, if on the other hand the egg is fertilized, it gets implanted, implanted মানে এই যে এখানে এই ইউটেরাস লাইনিং ওয়ালে ইমপ্লান্টেশন হওয়া মানে জাইগোটটা বসে যাওয়া, implanted। if on the other hand the egg is fertilized, it gets implanted or fixed in the uterus wall and there is no menstrual discharge। implantation যদি হয়ে যায় তাহলে তো এটা বড় হবে, এটা বেবি ফর্ম করবে, তাই এই ইউটেরাস বেডিংটা দরকার, there is no discharge, this is because the level, আচ্ছা এটা একটা কারণেও হয়, এই যে কর্পাস লিউটিয়ামটা আছে, কর্পাস লিউটিয়ামটা আছে, যদি না হতো ফার্টিলাইজেশন, ইফ দেয়ার উড হ্যাভ বিন নো ফার্টিলাইজেশন, তাহলে এগও চলে যেত মেনস্ট্রুয়াল ডিসচার্জের সাথে, আর এই কর্পাস লিউটিয়ামও বেরিয়ে যেত মেনস্ট্রুয়াল ডিসচার্জের সাথে। But if there is fertilization and if the zygote is implanted, this corpus luteum, এই যে বস্তাটা আছে, this stays for a few more days. This stays for a few more days if there is fertilization. It stays, you can say it stays to rejoice the fertilization process. Okay. Why does it stay? It stays to produce a hormone যার জন্য এই লাইনিংটা আরও ঠিক হয়, অ্যান্ড ফর ওয়ান মোর রিজন, যাতে আনাদার ফলিকেল ম্যাচিওর না হয়ে যায়। এটা তো একটা ফলিকেল অলরেডি ম্যাচিওর হয়ে জাইগোট ফর্ম করে নেমে এসেছে, আবার যাতে নেক্সট মান্থে আর একটা ম্যাচিওর না হয়, বিকজ আর দরকার নেই, অলরেডি একটা বেবি ফর্ম হচ্ছে, আর ম্যাচিওর ফলিকেলের দরকার নেই, আর মেল গ্যামেটেরও দরকার নেই, আপাতত 9 months আর কিচ্ছু দরকার নেই। সো এই কর্পাস লিউটিয়ামটা রয়ে যায়, it remains if there is fertilization, it stops the maturation of another follicle, and if there is no implantation, this bosta, this corpus luteum, it will degenerate, এটা নিজেই নিজেকে নষ্ট করে ফেলবে, আর ইউটেরাইন ওয়ালটা আর ঠিক থাকবে না, ঠিক আছে। That's it for this first unit.